जय श्री कृष्ण। राधे राधे। राधे राधे गोपाल सोना। आमी साधना साधना संसार चैनल ब्लग भिडियोते तुम्हाদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আমার গোপাল সোনার কৃপায় ভালো আছি। আমার গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। আর আমার কাছের মানুষ, আশেপাশের মানুষ এবং দেশ বিদেশের মানুষগুলোকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। আর হ্যাঁ, যারা এখনও নতুন বন্ধুরা রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে একটা লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর তোমাদের সবাইকে বলছি গো, কেউ আমার ভিডিওটি স্কিপ করে দেখবে না। স্কিপ করলে চ্যানেলে অনেক ক্ষতি হয়ে যায়, তাই প্লিজ ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন। আমার একজন দিদিভাই নতুন গোপাল সোনা নিয়ে এসেছেন বাড়িতে। কিভাবে গোপাল সোনাকে প্রতিষ্ঠা করলো, কিভাবে পুজো পাঠ করলো, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে বলবেন গো। আর এই দেখো, আমার গোপাল সোনাকে আমার দিদিভাই নিয়ে চলে এসেছে বাড়িতে জন্মাষ্টমীর দিন। আর কত সুন্দর করে গোলাপ ফুল দিয়ে আর ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। আর এইদিকে দেখো, ছোট্ট একটা মন্দির নিয়ে এসেছেন আমার দিদিভাই। ওই মন্দিরে আমার গোপাল সোনাকে বসানো হবে। আর এদিকে দেখো, একটা ঝুলা রয়েছে, কত সুন্দর ঝুলাটা। আমার গোপাল সোনাকে এখানে দোলনায় ঝুলানো হবে। আর এই দেখো, আমার দিদিভাই কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। কি সুন্দর লাগছে, বলে বোঝাতে পারবো না, সত্যি খুবই অপূর্ব লাগছে। আর দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে। আর এখানে আমার দিদিভাই গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে এখন রেডি করছে। আমার গোপাল সোনাকে শৃঙ্গার করে দিচ্ছে, দেখো সুন্দর করে। আমার দিদিভাই অনেক দিন থেকে মন করছিল গোপাল সোনাকে নিয়ে আসবে। ফাইনালি আমার গোপাল সোনা আমার দিদিভাইয়ের বাড়িতে চলে এসেছে। আমার ছোট্ট গোপাল সোনা কত সুন্দর কিউট দেখো। আর আমার একজন দিদিভাই চুল পরিয়ে দিচ্ছে, দুজন মিলে শৃঙ্গার করছে। দেখো এদিকে আমার দিদিভাই নতুন নিয়ে এসেছে তো, তাই অনেক কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকে আমার গোপাল সোনার জন্মদিন পালন করছি। দেখো খুবই সুন্দর একটা ভালো দিনে আমার গোপাল সোনাকে নিয়ে এসেছে। এই দেখো মুকুটটা পরিয়ে দিচ্ছে। গোপাল সোনার মুখটা দেখো কত কিউট লাগছে গো। আমার গোপাল সোনা, তুমি সবার ভালো করো, সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। তুমি পৃথিবীতে চলে এসেছো, তোমার আবির্ভাব হয়েছে, এবার সবার সুখ আসবে, সবার দুঃখ কষ্ট দূরে চলে যাবে গো। আমার তোমার উপরে পুরো ভরসা এবং বিশ্বাস রয়েছে। আমার জীবনেও যত কষ্ট দুঃখ রয়েছে সব দূর করবে তুমি। আমার মতন তুমি সবার জীবনে দুঃখ কষ্ট দূর করবে গো। আর হ্যাঁ বন্ধুরা, আমি অনেক সময় অনেক কথা গুলিয়ে ফেলি। আর প্লিজ আমার এই ছোটো ছোটো ভুলগুলো মাফ করে দিয়ে আমার পাশে থাকবে, সাথে থাকবে এবং আমার ভিডিওগুলি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে গো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই দেখো আমার এই দিদিভাই নিয়ে এসেছে আমার গোপাল সোনাকে। দেখো কত সুন্দর লাগছে গো আমার গোপাল সোনা দিদিভাইকে। এই দেখো পণ্ডিতজি এসে এই গোপাল সোনা প্রতিষ্ঠা করছে, দেখো পুজো পাঠ করছে। এই দেখো তোমরা সবাই আমার গোপাল সোনাকে টিকা লাগাচ্ছে পণ্ডিতজি। আমার দিদিভাই অনেক সুন্দর করে আয়োজন করেছে আমার গোপাল সোনার বার্থডে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার ছোট্ট গোপাল সোনা হ্যাপি জন্মাষ্টমী। সবাইকে জানাই জন্মাষ্টমী প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, অভিনন্দন। জন্মাষ্টমী তো শেষ হয়ে গেছে, তবুও জন্মাষ্টমীর ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই বলবে গো।
এই দেখো আমার গোপাল সোনা যেখানে বসেছে সিংহাসনটাতে, চারিদিকটি কত সুন্দর করে গোলাপের পাপড়ি দিয়ে আর ফুল দিয়ে সাজানো হয়েছে। কি অপূর্ব লাগছে, আমার তো খুবই সুন্দর লাগছে গো। আর এই দেখো বাঁশিটাও কত সুন্দর, কিউট একটা বাঁশি। হরে কৃষ্ণ আমার গোপাল সোনা, রাধে রাধে গোপাল সোনা। আমার ছোট্ট গোপাল সোনা দেখো। এখানে আমার ভগবানজি ময়ূর পঙ্খ লাগিয়ে দিচ্ছে দেখো। জায়গাটা একটু ছোট্ট তো, সংকোচ তো, তাই সেইভাবে বেশি কিছু মানে ও করা যাচ্ছে না দেখো। पर फाइनली मयूर पाखाटा लागानो হয়েই গেল। এই দেখো এখানে আমার পণ্ডিত মশাই পদ্ম ফুল ফুটিয়ে নিচ্ছে দেখো। এই দিনটা খুবই শুভ দিন, অত্যন্ত পবিত্র একটা দিন। এই দিন আমার গোপাল সোনাকে বাড়িতে নিয়ে আসতে পারলে তো কোনো কথাই হবে না, সবসময় তার উপর কৃপা থাকবে গো। আমরা তো অতটা জানতাম না, অতটা করতাম না। আমি তো আমার গোপাল সোনাকে গিয়েছিলাম মার্কেটে, দেখলাম আমার ছোট্ট গোপাল সোনা বসে রয়েছে, তাই আমি নিয়ে চলে এসেছিলাম। আমি তো কিছুই জানতাম না তখন গোপাল সোনার জন্য এরকম প্রতিষ্ঠা করতে হবে, ও করতে হবে, এত কিছু করতে হবে, কিছুই জানতাম না গো। আমি এমনিতেই কিনে নিয়ে চলে এসেছিলাম, আগে থেকে কিচ্ছুই জানতাম না। তারপর যেই গোপাল সোনা আমার বাড়িতে এলো, তবে থেকে ধীরে ধীরে জানতে পারলাম যে গোপাল সোনাকে এই করতে হবে, ও করতে হবে, এইভাবে রাখতে হবে, ও করতে হবে। তাই আগে থেকে বুঝিয়ে সুঝে আনিনি গো, হঠাৎ করে নিয়ে নিয়েছি আমার গোপাল সোনাকে। জানি না কি মন হলো, গোপাল সোনা, ছোট্ট গোপাল সোনা বসে রয়েছে দেখলাম, তো নিয়ে নিলাম। এইভাবে নিয়েছি আমার গোপাল সোনাকে। যাই হোক, আমি গোপাল সোনার এত সুন্দর করে পুজো পাঠ তো করতে পারিনি, এত সুন্দর করে তো স্বাগতম জানাতে পারিনি, কিন্তু যতটা পেরেছি করেছি। ভগবান চাইলে একদিন নিশ্চয়ই আমিও করতে পারবো আমার গোপাল সোনার ভালো করে। যেদিন আমি, এখন তো বিদেশে থাকি, কাজের সূত্রে দিল্লিতে থাকি, যখন আমি বাড়িতে যাব তখন আমার বাড়িতে গোপাল সোনাকে নিয়ে যাব, তখন আমার বাড়িতেই যদি ভগবান চায় তাহলে আমি খুব ভালো করে ধুমধাম করে করব, যদি গোপাল সোনা চায়। গোপাল সোনার সব ইচ্ছে, গোপাল সোনার না ইচ্ছে থাকলে কিছুই হবে না। গোপাল সোনার ইচ্ছে না থাকলে একটা গাছের পাতাও নড়বে না গো, তাই বলছি। এই দেখো পদ্ম ফুল ফুটে নিয়েছে আমার গোপাল পণ্ডিতজি, আর ওইদিকে চারিদিকে দেখো গোলাপ পাপড়ি দিয়ে আরো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর আমার গোপাল সোনা বসে রয়েছেন। আর আমার দিদিভাই অনেক প্রসাদও বানিয়েছে জানো তো, তোমরা সবাই দেখতে থাকো। অনেক কিছু প্রসাদ বানিয়েছে আমার দিদিভাই। আর এটা তো শহরে, তাই বেশি তো লোকজন আসতে পারে না। সবার বাড়িতে আমার গোপাল সোনা রয়েছে, সবার বাড়িতে ছোট্ট হলেও সবাই পুজো পাঠ করে। তবু আমার কয়জন দিদিভাইরা এসেছে, কয়জন দিদিভাইরা বাড়িতে এসে সবাই আমার গোপাল সোনার জন্মদিন পালন করছে দেখো। এই দেখো আমার গোপাল সোনাকে সুন্দর করে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আরও ভালো করে সাজিয়ে দিচ্ছে পণ্ডিত মশাই। আর ওইদিকে ঘিয়ের একটা বড় প্রদীপ সাজানো হয়েছে, এদিকে জল রাখা হয়েছে, এদিকে সব কিছু কুমকুম সিঙ্গার সব কিছু দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে দেখো। ভগবান ওই দিন রাত 12টার সময় জন্ম নেবেন, তাই সবার বাড়িতে কত আনন্দ, কত উৎসব, কত তৈয়ারি, কত কিছু হচ্ছে বলো। আমাদের শত দুঃখ কষ্টের মাঝেও এই দিনগুলো আমাদের কাছে অনেক অনেক মানে কি বলবো, অনেক অনেক আনন্দের দিন।
আমার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হবেন রাত 12টার সময়। অনেকে জেগে থাকে, আবার অনেকে জাগতে পারে না, তাই দিনের বেলা করে নেয়। আবার অনেকে রাত জেগে 12টার পর আমার জন্মাষ্টমীর উপলক্ষে আমার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়, তখন আমার ভগবান শ্রীকৃষ্ণকে চান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে তারপর পুজো পাঠ করে। এই দেখো আমাদের দিদি কত প্রসাদ বানিয়েছে, দেখো তালের বড়া বানিয়েছে, ক্ষীর বানিয়েছে, কত রকম ফল দিয়েছে, অনেক অনেক প্রসাদ বানিয়েছে গো। সবটা এখানে দেখাতে পাচ্ছি না, কিন্তু অনেক কিছু বানিয়েছে, অনেক কিছু আয়োজন করেছে। ওই দেখো প্রদীপ জ্বালিয়ে নিয়েছে সুন্দর করে। আর আমার গোপাল সোনার পুজো পাঠ হয়ে গেল। তারপর আমার দিদিভাই বসে দোলনা দোলাচ্ছে, দেখো আমার গোপাল সোনাকে দোলনা দুলছে। আমার দিদিভাই কত খুশি আমার গোপাল সোনাকে পেয়ে। আমার গোপাল সোনাকে পেলেই সবাই খুশি হয়ে যায়। আমার গোপাল সোনা যখন কোলে আসে তখন সারা দুঃখ কষ্ট রোগ সব কিছু দূরে চলে যায়। মনটাকে কি শান্তি পায় বলে বুঝতে পারবে না গো। যাদের বাড়িতে রয়েছে গোপাল সোনার তারাই একমাত্র জানে আমার গোপাল সোনার কী লীলা রয়েছে। অনেক কিছু আমার দিদিভাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো পাঠ শেষ করলো। এবার সবাই ঝুলা ঝুলাচ্ছে, দেখো দোলনা ঝুলাচ্ছে আমার গোপাল সোনা। ওখানে মিষ্টি আরও সব কিছু রয়েছে প্রসাদের মধ্যে। এবার ফাইনালি আমার দিদিভাইয়ের বাড়িতে গোপাল সোনা চলে এলো। আমার দিদিভাইয়ের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, সব দুঃখ কষ্ট এবার দূরে চলে যাবে। আমার দিদিভাই আমার গোপাল সোনাকে নিয়ে সবসময় হাসি খুশিতে থাকুক। আর আজকে অনেকটা ভিডিও বড় হয়ে গেল গো। বড় ভিডিওগুলো সবার একটু দেখতে অসুবিধা হয়, কিন্তু সব কিছুটা দেখানোর জন্য একটু বড় হয়ে গেল। প্লিজ তোমরা সবাই দেখবে গো, আর তোমরা সবাই আমার পাশে থাকবে। যেইভাবে তোমাদের সবার ভালোবাসা পেয়েছি, তোমাদের সাপোর্ট পেয়েছি, আগেও আমি তোমাদের সবার ভালোবাসা পেতে চাই। তোমাদের সবার ভালোবাসা পেয়ে আমি একটু একটু করে এগিয়ে যেতে চাই গো। তাই তোমরা সবাই এভাবে আমার পাশে থাকো। আমার দিদিভাই আমার গোপাল সোনার আরতি করে নিচ্ছে, এই দেখো। আর এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকবেন। আর তোমাদের সবার মনের আশা যেন পূরণ হয় আমার গোপাল সোনার কাছে, এটাই প্রার্থনা। টাটা, বাই বাই, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হ্যাপি জন্মাষ্টমী বা শুভ জন্মাষ্টমী।